হরে কৃষ্ণ শ্রী চৈতন্য চৈতামৃত মধ্য লীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ ছিল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। জয় জয় গৌরচন্দ্র জয় কৃপা সিন্ধু জয় জয় শচীসুত জয় দীনবন্ধু। কৃপা সমুদ্র শ্রী গৌরচন্দ্রের জয় হোক, দীনবন্ধু শ্রী শচীনন্দনের জয় হোক। জয় জয় নিত্যানন্দ জয় অদ্বৈত চন্দ্র জয় শিবাসাধি জয় গৌর ভক্তবৃন্দ। শ্রী নিত্যানন্দ প্রভু ও অদ্বৈত প্রভুর জয় হোক এবং শিবাস ঠাকুর প্রমুখ গৌর ভক্তবৃন্দের জয় হোক। হেন জন গোপালের আজ্ঞামৃতে পাইয়া সহস্র ক্রোশ আসি বুলে চন্দন মাগিয়া। গোপালের আজ্ঞামৃত লাভ করে এই মহাপুরুষ হাজার হাজার মাইল পথ অতিক্রম করে চন্দন কাঠ ভিক্ষা করতে গিয়েছিলেন। ভোকে রহে তবু অন্ন মাগিয়া না খায়, হেন জন চন্দন ভার বহি লইয়া যায়। ক্ষুধার্ত হলেও মাধবেন্দ্র পুরী ভিক্ষা করে খেতেন না, অথচ এই রকম ব্যক্তি গোপালের জন্য চন্দনের বোঝা বহন করে নিয়ে চললেন। মনে চন্দন তোলাবে সে কর্পূর গোপালে পড়াইব এই আনন্দ প্রচুর। ব্যক্তিগত সুখ স্বাচ্ছন্দ্যের কথা বিবেচনা না করে মাধবেন্দ্র পুরী প্রায় 1 মণ চন্দন কাঠ এবং 20 তোলা কর্পূর বহন করে নিয়ে যাচ্ছিলেন, তা গোপালের শ্রী অঙ্গে লেপন করাবেন। এই কথা মনে করে পরম আনন্দে মগ্ন হয়ে তিনি পথ চলছেন। উৎকলের দানি রাখে চন্দন দেখিয়া তাহা এড়াইল রাজপত্র দেখিয়া। উৎকল প্রদেশ থেকে অন্যত্র চন্দন নিয়ে যাওয়ার নিষেধ ছিল বলে দানি সেই চন্দনের বোঝা বাজপ্ত করেছিল, কিন্তু মাধবেন্দ্র পুরী তাকে রাজপত্র দেখিয়ে সেই বিপদ এড়ালেন। মেলে স্বদেশ দূরপথ জগাতে অপার, কেমনেতে চন্দন নিব নাহি এ বিচার। বৃন্দাবন অনেক দূরের পথ, মুসলমান অধিকৃত অঞ্চল দিয়ে যেতে হবে এবং পথে অনেক প্রহরী রয়েছে। এই সমস্ত অসুবিধে মাধবেন্দ্র পুরীকে একটু অবিচলিত করতে পারেননি। সঙ্গে এক বটে নাহি ঘাটি দানে দিতে, তথাপি উৎসাহ বড় চন্দন লইয়া যাইতে। পথে শুল্ক আদায়কারীদের দেওয়ার জন্য 1 পয়সাও মাধবেন্দ্র পুরীর ছিল না, তবুও বৃন্দাবনে গোপালের জন্য চন্দন নিয়ে যেতে তার উৎসাহের অন্ত ছিল না। প্রগাঢ় প্রেমের এই স্বভাব আচার নিজে দুঃখ বিঘ্নানাদির না করে বিচার। প্রগাঢ় কৃষ্ণ প্রেমের স্বাভাবিক আচরণই এই রকম যে ভক্ত ব্যক্তিগত দুঃখ অথবা বাধা বিঘ্নের বিচার করে না। সর্ব অবস্থাতেই তিনি কেবল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে চান। এই শ্লোকটি শ্লোকার্থকে আরো ভালো করে ব্যাখ্যা করে বোঝানোর জন্য বলা হয়েছে, শ্রীকৃষ্ণের প্রতি যার ঐকান্তিক প্রেমের উদয় হয়েছে তিনি স্বাভাবিকভাবেই নিজের দুঃখ ও বাধা বিঘ্নের বিচার করেন না। এই প্রকার ভক্তরা কেবল পরমেশ্বর ভগবান অথবা তার প্রতিনিধি শ্রী গুরুদেবের আদেশ পালনে দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ। তাই সব অবস্থাতেই, এমনকি চরম বিপদেও তারা অবিচলিতভাবে পরম নিষ্ঠা সহকারে তাদের সেবা কার্য করে যান। এইভাবে সেবাকে প্রগাঢ় প্রেম ভক্তির নিঃসন্দেহে প্রমাণিত হয়। যারা ঐকান্তিকভাবে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চান, যারা কৃষ্ণের প্রতি প্রগাঢ় ভাব প্রীতিপরায়ণ,
তারাই ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্যতা অর্জন করেছেন। শ্রীকৃষ্ণের প্রতি যিনি প্রগাঢ়ভাবে প্রেম পরায়ণ, তিনি কোনো রকম জাগতিক অসুবিধে, অভাব, বিঘ্ন ও দুঃখ আদির দ্বারা প্রভাবিত হন না। হরে কৃষ্ণ।